সোশ্যাল মিডিয়া, ফেসবুক প্ল্যাটফর্ম, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এগুলো আজকে চলে আসছে সেই অন্ধকার যুগের অভিজ্ঞতা, যেগুলো খারাপ, যেগুলো মানুষ আজকা সারা দিন রাত নিয়ে পড়ে থাকে উপরে। কিন্তু কেন ভাই, তোরা পুরুষ মানুষ, ঠিক আছে, তোদের জন্য ইউটিউব, টিকটক সব কিছু মানায়, কিন্তু নিজের বউকে নিয়ে টিকটকে এসে নাচানাচি, নিজের বউয়ের সম্মান ইজ্জত মানুষকে দেখিয়ে কয়টা টাকা ইনকাম করে সেগুলো দিয়ে আবার তোদের লাইফ কাটিয়ে দিতে চাস, এটা কোন ধরনের সভ্যতা ভাই? সময় দেখতে ভালো হয়ে যা, সময় এখনও আছে। বলছি কি চাচা, সমাজে আপনি অনেক সচেতন, কিন্তু একবার কি ভাবছেন যে আপনার মেয়ে অসচেতনমূলক কাজ করে টিকটকে এসে নিজের ভিটাবাড়ি দেখিয়ে কিছু ভিউয়ার্স কামায় এবং সেই ভিউয়ার্স থেকে কিছু আর্নিং করে, আর্নিং করার সেই গর্ব নিয়ে বলে আমি সেলিব্রিটি। আর আপনিও সেই মেয়েকে নিয়ে গর্ব করেন যে আমার মেয়ে সেলিব্রিটি। কিন্তু একবার কি ভাবছেন চাচা, আসলে আপনার মেয়ে কি নগ্নতার যুগে এসে পড়েছে? আপনার মেয়ে কেন সোশ্যাল মিডিয়াতে থাকবে? আর আপনি বাবা হয়ে আপনার মেয়ের ভিটা বাড়ি এবং নাভি দেখতে লজ্জা করে না আপনার? সময় থাকতে নিজেও সচেতন হন এবং আপনার মেয়েকেও সচেতন করুন। বলতেছেন যে ছেলেদের দোষ, ছেলেদের দোষ কখনোই থাকে না। বলছি না সব ছেলের দোষ, আবার বলছি না যে সব ছেলে ভালো, ছেলেরাও ভালো, মেয়েরাও ভালো। হ্যাঁ, দেখতেছেন না চাচা যে মেয়েরা, অনেক মেয়ে পর্দাশীল থাকে, মাদ্রাসায় পড়তেছে, তাদের ভিটা বাড়ি দেখার মতো কোনো অপশন নাই, তাদের আশেপাশের লোককেও দেখে না, তাদের নিজের ভাইও দেখে না। কিন্তু আপনার মেয়ে টিকটকে এসে নিজের শরীর দেখিয়ে মানুষকে আজকে আনন্দ দিতেছে। আচ্ছা, আপনি কি কবরে যাবেন না? আর আপনি থাকতে, আপনি বেঁচে থাকতে আপনার মেয়ে এরকম করার সাহস পায় কিভাবে? সো সচেতন হন, আপনার মেয়েকে সচেতন করুন। সমাজ সুন্দর হবে এবং সমাজ ভালো হবে, সমাজ অনেক দূর এগিয়ে যাবে। ইসলামের প্রতি আসক্ত হন, আপনার মেয়েকে বোঝান যে এই প্ল্যাটফর্মে কিছুই নেই, সামান্য কিছু টাকা আর্নিং করার জন্য মানুষ কত নিচে নামতে পারে এই জনমে না আসলে বুঝতামই না। আশেপাশে দেখি অনেক মানুষ অনেক কিছু বলে, অনেক মানুষ অনেক কিছু বলে। সো আপনাদের কি লজ্জা শরম একটুও নাই যে এরকম কাজ করে আপনার মেয়ে